যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা ভর করেছে ইসরায়েলিদের মাঝে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় গেল বছর থেকেই বেড়েছে দেশ ছাড়ার প্রবণতা। 2023 সালে অভিবাসনের সব রেকর্ড ভেঙে অন্য দেশে পাড়ি জমিয়েছেন প্রায় 25,000 ইসরায়েলি। যুদ্ধবিগ্রহ আর রাজনৈতিক অস্থিরতায় ধস নেমেছে দেশটির অর্থনৈতিক খাতেও। আর আগে থেকেই অভিবাসী ইসরায়েলিরাও খুব একটা দেশমুখী হচ্ছেন না এখন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বেড়েই চলেছে ইসরায়েলিদের দেশ ছাড়ার প্রবণতা। সম্প্রতি দেশটির আর্থসামাজিক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান শোরেজের এক গবেষণায় বেরিয়ে এসেছে এই তথ্য। এ খবর চিন্তার ভাঁজ ফেলেছে দেশটির রাজনীতিবিদ সহ অন্যান্য খাত সংশ্লিষ্টদের কপালে। 2009 থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছরের প্রথম 9 মাসে গড়ে দেশ ছেড়েছেন 17,529 নাগরিক। 2023 সালে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 25,000-এ। ভারসাম্য নষ্ট হয়েছে অভিবাসী ইসরায়েলিদের দেশে ফেরার সংখ্যাতেও। ইসরায়েলিদের এই দেশ ছাড়ার প্রবণতার পেছনে দেশটির রাজনৈতিক অস্থিরতা আর সাংবিধানিক সংকটই অন্যতম প্রধান কারণ। দেশটির বিচার বিভাগ সংশোধনের নামে একাধিক আইনি পদক্ষেপ নিয়েছিলেন নেতানিয়াহু, যদিও তার মূল উদ্দেশ্য ছিল সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে আনা। এসবে নাখোশ ইসরায়েলিরা। আর হামাসের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর তুঙ্গে ওঠে অস্থিরতা। পরবর্তীতে সংঘর্ষ বাধে ইরান সমর্থিত হিজবুল্লাহ আর হুতি বিদ্রোহীদের সাথেও। কয়েকটি ফ্রন্টে যুদ্ধের কারণে ব্যাপক ধস নামে ইসরায়েলের অর্থনীতিতে। বিদেশি বিনিয়োগ কমে প্রায় 60%। ফলে 2023 সালের শুরুতেই দেউলিয়া হয় 46,000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। সার্বিক পরিস্থিতি বিবেচনা আর নিরাপত্তাহীনতায় ইসরায়েলি বাবা মায়েরা সন্তানদের পাঠিয়ে দিতে চান অন্য কোনো দেশে। গোটা পরিবার দেশ ছাড়ার উদাহরণও কম নয়। অভিজ্ঞ চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। শুধু হাসপাতাল না, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব জায়গায় লোকবল সংকট। এর সমাধান না হলে একসময় আমাদের আলাদা দেশ বলে কিছুই থাকবে না। এত অধিক সংখ্যক ইসরায়েলির বাইরে চলে যাওয়ায় বেশ উদ্বিগ্ন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে করে ইসরায়েলের সার্বভৌমত্বই হুমকির মুখে পড়েছে বলে শঙ্কা তাদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।